ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশে রহমান আসছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বিগত ফ্যাসিস্ট ভারতের দাবিদার শেখ হাসিনার সরকার অবৈধভাবে 21-এ গ্রেনেড হামলা একটা মিথ্যা মামলার সাজানো মামলায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে দীর্ঘদিন নির্বাসে রেখেছে। গতকালকে মাননীয় হাইকোর্ট প্রধান বিচারপতি দেশনায়ক তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ সবাইকে বেকসুর খালাস দিয়েছে। গতকালকে এই খালাসের আদেশ দিয়েছে। আমরা গতকালকে মিছিল করতাম, কিন্তু আমরা ঢাকা থাকার কারণে আজকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, উলামা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমরা পাকুন্দিয়ায় বিজয় র্যালি করেছি। এখানে বিজয় র্যালি শেষে সমাবেশে উপস্থিত রয়েছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুবদলের যুগ্ম আহ্বায়ক জজ মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক বুরহান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক, ওদের পৌর কৃষক দলের 5 নং ওয়ার্ডের সভাপতি, পৌর বিএনপির 5 নং ওয়ার্ডের সভাপতি হাজি জসিম, পৌর কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি শাম, সাধারণ সম্পাদক রাজীব, ছাত্র নেতা আগামী দিনে ছাত্র দলের নেতৃত্ব দিবে শাকিল মাহমুদ সম্রাট, রবিন, পরান ও আরো অন্যান্য ছাত্র দলের নেতৃবৃন্দ, আমাদের বুরুতে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠান সরকার, আইনুল হক, এহসান, মোস্তফা, আমি আর নাম বলি, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা জানেন এই পাকুন্দিয়ার এই কৃতি সন্তান সাবেক ডিআইজি আব্দুল কাহার তার একটা অন্যায়ভাবে একটা সাজানো তদন্ত রিপোর্ট দেওয়ার কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে সাজা দিয়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। আর দীর্ঘ 17 বছর তারেক রহমানের নেতৃত্বে
এদেশের মুক্তিকামী জনতা, ছাত্র, যুবক, পেশাজীবী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ কে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে গত 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা বিজয় আমরা অর্জন করেছি। এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। আর সেই শেখ হাসিনার কিছু দূষর এখনো বাংলাদেশে তারা স্বপ্ন দেখে শেখ হাসিনা নাকি টুস করে বাংলাদেশে ঢুকে পড়ে। তারা স্বপ্ন দেখে এখনো ফেসবুকে অনেক আওয়ামী লীগের নেতারা লেখালেখি করে। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। ফাঁসি 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 চাই, কাহারের ফাঁসি চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, তারেক রহমান কই না, রাজপথ চাই নাই। আমি নেতা কর্মীদেরকে আহ্বান জানাতে চাই, এখনো শেখ হাসিনার দোষর যারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, যারা এখনো গাপটি মেরে থেকে আমাদের অনেক আঘাতকারী নেতা রয়েছে, তাদের মদতে পাকুন্দিয়ার প্রত্যন্ত অঞ্চলে যারা আওয়ামী লীগের নেতারা অপতৎপরা লিপ্ত, এদের তালিকা জমা দেওয়ার জন্য আমি এবং আমরা অচিরেই এই সমস্ত নেতাদের তালিকা করে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমি বলতে চাই বন্ধুগণ, এই তারেক রহমানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাকে এই ডিআইজি কাহার, আবুল কাহার পলিগান স্কুলে একবার নয় 3বার প্রধান অতিথি হিসাবে তাকে প্রধান এই পলিগানের সভাপতি, পলিগানের কে মালিক, আমাদের দলেরও মালিক। ফাঁসি 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 চাই, কাহারের ফাঁসি চাই, কাহারের দুই গালে ফাঁসি ফাঁসি চাই। দিলে তো বক্তৃতা দিন। এই কাহারে পাকুন্দিয়া প্রধান অতিথি হিসাবে 3বার আনছে। আমাদের নেতা দেশটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের প্রত্যেকটা জাতীয় নেতা আমরা বক্তব্য দেই, এই দেশকে ধ্বংস করছে কে? এ দেশের একদলীয় বাকশাল কায়েম করছিল কে? সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছিল কে? শেখ মুজিবুর রহমান। আর এ দেশে গণতন্ত্র হত্যাকারী কে? শেখ হাসিনা। আর আমাদের নেতার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা কে? এই 3 জন হইল এই বাংলাদেশের শত্রু, জাতির শত্রু, দেশের তত্ত্ব, জনগণের শত্রু। আর সেই 3 জনের একজন হচ্ছে কাহার। এই কাহারে পাকুন্দিয়া প্রধান অতিথি হিসাবে এনে আমাদের থানা বিএনপির আহ্বায়ক সাহেব বক্তব্য দিয়েছে যে আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা, সফল কর্মকর্তা, কোন মানুষের নেতা, পাকুন্দিয়া করতেদি কোন মানুষের নেতা, উনি আবার এমপি। আমি বলতে চাই
গণমানুষের নেতা তো ফাউন্ডে করতে দিন কাহা সামনে এমপি করবেন কি? হ্যাঁ? আর যে লোকটা দুইটা আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা মানে কে? তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত করে এজাহার দায়ের করেছে, তার কারণে তারেক রহমানের সাজা হয়েছিল। আমি বলতে চাই এই ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক সমস্ত কিছুতে ভাইরাল হয়েছে। আমার প্রশ্ন দলের কাছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, মহাসচিবের কাছে, আমাদের নেতা পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জের উন্নয়নের রূপকার, আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামে রাজপথের অকুতভয় সৈনিক জননেতা মির্জা আব্বাসের কাছে আমার প্রশ্ন এবং আমাদের আবদার আব্বাস ভাইয়ের কাছে এবং আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত জননেতা, আমার রাজনৈতিক অভিভাবক শরীফুল আলম ভাইয়ের কাছে আমার আবদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ভাই সহ জেলা বিএনপি এবং জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুল কবির রেজভী ভাইয়ের কাছে আমার আবেদন, এখনো এই সমস্ত আওয়ামী লীগের দালালরা বিএনপি কিভাবে করে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা না নিলে আমরা পাকুন্দিয়ার বিএনপি সকল অঙ্গ সংগঠন বাইরা আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে আমরা কামাল ভাইয়ের অ্যাকশন, কামাল ভাইয়ের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, কামাল ভাইয়ের অ্যাকশন। আজকের এই বিজয় মিছিল থেকে যে আমাদের এই পাকুন্দিয়া কর্তৃদের কুলাঙ্কা তারেক সাহেবের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা কাহার এসপিকে অবিলম্বে গ্রেফতার করে তাকে ফাঁসির দাবি জানাচ্ছি। বিএনপির আহ্বায়ক কাহার এসপির দালাল আঘাতকারী অ্যাডভোকেট জালালের সাংগঠনিক বিচার 16 ডিসেম্বরের আগে না হইলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকব। আমার দলে মহাসচিব, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস, শরীফুল আলম, মাজার ভাইয়ের কাছে বিনীত আহ্বান, আমরা পাকুন্দিয়ার সর্বস্তরের বিএনপি নেতা কর্মীরা প্রাণের দাবি এই কার এসপির দালাল আর যারা আওয়ামী লীগের এখনো আওয়ামী লীগের সাথে লেচু করে রাজনীতি করে তাদের স্থান পাকুন্দিয়ার বন্ধুগণ, বিগত আন্দোলন সংগ্রামে যারা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন, যারা গুলি খেয়েছে, যারা মামলা খেয়েছে, জেল কেটেছে, অবশ্যই তারা সামনের সারিতে থাকে। আমি লক্ষ্য করেছি এই বিএনপির নেতারা অনেক সেই সমস্ত নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। যারা দলের আন্দোলন সংগ্রামে জেল কেটেছে, গুলি খেয়েছে,
সংগ্রাম করেছে, দেশনায়ক তারেক রহমানেরও নির্দেশ, দলেরও নির্দেশ, তারা সামনের সারিতে থাকবে। আমরা বলতে চাই, যে সমস্ত নেতা কর্মী দীর্ঘ 17 বছর বুক পেতে দিয়ে পুলিশ সামনে যুদ্ধ করে টিকে রয়েছে, এখন তো সুসময়। এই সুসময়ে, এই দুঃসময়ের যারা স্বার্থবাদী নেতা কর্মী, তাদের দরকার আছে? আমাদের দলে তাদের দরকার না। আমরা বলতে চাই, যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, অবশ্যই তারা সামনের সারিতে থাকবে। আজকে আপনাদেরকে তাৎক্ষণিক আমরা দেশনায়ক তারেক রহমানের খালাস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ যে সমস্ত নেতা কর্মী খালাস পেয়েছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের সমস্ত মামলা প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের, এশিয়া মহাদেশের অবিসংবাদিত নেতা, যুব সমাজের অহংকার, ছাত্র সমাজের আইডল, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আবারও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী 16 ডিসেম্বর পাকুন্দিয়ার ইতিহাসে বৃহত্তর একটা র্যালি হবে। আমরা পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আমরা সময় জানিয়ে দিব। এখানে এখন থেকে আপনারা অর্গানাইজ করেন, পাকুন্দিয়া একটা গণজোয়ারে বাসবে। আর দলের কাছে নিবেদন, 16 ডিসেম্বরের আগে আমরা তথাকথিত কাহারের আঘাতকারী এদের বিচার করে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। পাকুন্দিয়ার জাতীয়তাবাদী দলের 3.5 বছর হয়েছে, জাতীয়তাবাদী দলের কমিটি হয়েছে 3.5 বছরে একটা ইউনিয়ন কমিটিও এখন পর্যন্ত হয় না। আমরা এরকম একটা এলোমেলো অবস্থায় দলের নিবেদিত কর্মীদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি। পাকুন্দিয়া সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আন্দোলন হয়েছে। আমরা পাকুন্দিয়া কারফিউ ভঙ্গ করে 5 ঘন্টা যুদ্ধ করেছি। কারা রাজপথে ছিল, কারা ছিল না, আপনারা জ্বলন্ত সাক্ষী। এই সমস্ত আওয়ামী লীগের দালালদেরকে রেখে আমরা জাতীয়তাবাদী দল সাজাতে চাই না। আমরা পরীক্ষিত নেতা কর্মীদেরকে আগামী দিনে জাতীয়তাবাদী দল সহ যুব দল, ছাত্র দল, সমস্ত স্বেচ্ছাসেবক সহ কৃষক দল সহ সমস্ত, ইতিমধ্যে কৃষক দলের পৌর সম্মেলন হয়েছে গত পরশুদিন। আপনারা দেখেছেন পাকুন্দিয়ার ইতিহাসে পৌর স্বেচ্ছাসেবক দলের যে সম্মেলন, একটা কৃষক দলের যে সম্মেলন হয়েছে পাকুন্দিয়ার ইতিহাসে, আজকে একটা গণজোয়ারের সৃষ্টি হয়েছে। কৃষক দলকে আমরা সংগঠিত করেছি। আমরা আগামী দিনে পরীক্ষিত নেতাদেরকে নিয়ে ছাত্র দল গঠন করব। আন্দোলন সংগ্রামে ছাত্র দল কারা নেতৃত্ব দিয়েছে, কারা মামলা খেয়েছে, গুলি খেয়েছে, আমরা জ্বলন্ত সাক্ষী। অবশ্যই ছাত্র দল সঠিক নেতৃত্ব আগামী দিনে তৈরি হবে। কোন নেতৃত্ব সৃষ্টি হইলে আমরা এটা বরদাস্ত করব না। আমরা যুব দল সঠিকভাবে যারা আন্দোলন সংগ্রামে মামলা খেয়েছে, কারাবরণ করেছে, গুলি খেয়েছে, তাদেরকে নিয়ে যুব দল হবে। স্বেচ্ছাসেবক দল এভাবে হবে। প্রতিটা ইউনিয়ন বিএনপি সঠিক নেতাদেরকে আমরা গঠন করে আমরা দলকে সংগঠিত করে আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, মেয়র নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, জাতীয় পার্লামেন্ট নির্বাচন হবে। আমরা
বলতে চাই, দল যার নাই তার বল নেই। দল যার নাই তার বল নাই। আমি নেতা, দল থাকলে আমি নেতা, দল নাই আমি নেতা না। সেই কারণে দলকে ঢেলে সাজাতে হবে, পরীক্ষিত নেতাদেরকে আমরা পদ পদবি দিয়ে দলকে সম্পূর্ণ পুনর্গঠন করে সঠিক নেতাদের হাতে প্রত্যেকটা স্তরে আমরা কমিটি গঠন করে দলকে সাজিয়ে আমরা স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দল যাকে নমিনেশন দেবে তার পিছনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি বলতে চাই, আমিও তো নমিনেশন চাবো, আমাকে যদি দল দেয় আমি করব, যাকে দল দিবে তার সাথে নিয়ে আমরা কাজ করব। তাকে যদি মনে করে যে উপজেলা দিবে আমি উপজেলা করব, দল যদি আমাকে এমপি দেয় আমি এমপি করব। এরা অনেকেই মেয়র প্রার্থী আছে, তারা মেয়র করবে, ইউনিয়ন পরিষদ করবে। সঠিক নেতাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে আমরা আমাদের দল পরিচালনা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবে। ষড়যন্ত্র করে সঠিক নেতৃত্বকে ধ্বংস করতে পারবে না। 3.5 বছরে যেহেতু পারে নাই, আর পারবে না। আমি যদি বেঁচে থাকি প্রত্যেকটা স্তরে দলের সঠিক নেতাদেরকে মূল্যায়ন করেই আমরা 16ই ডিসেম্বর পাকুন্দিয়ার ইতিহাসে একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লব ঘটাতে চাই, রেলি ঘটাতে চাই। আমরা আশা করি 16ই ডিসেম্বরের আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে চলে আসবে। নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করেছি, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করে জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতা আসে, এদেশের উন্নয়ন, এদেশের ভাগ্যের পরিবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।